আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু হবিগঞ্জেই নয়, সারা বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা আহত হয়েছিলেন তাদের সকলের পাশেই তিনি চেষ্টা করেছেন চিকিৎসার সাহায্য কীভাবে পৌঁছানো যায়, যতটুকু সাহায্য করা যায় তার পাশে সবসময় তাদের পাশে দাঁড়ানো। এবং গৌস ভাই তার বক্তব্য বলেছেন যে হবিগঞ্জের যে নেতৃবৃন্দরা যারা ভিঙ্গন সহ বিশেষ করে ছাত্রদলের সময় যে ভিঙ্গন, ইয়ামিন, সাইদুর যারা আহত হয়েছিলেন তাদের পাশে কীভাবে তিনি দাঁড়িয়েছিলেন। তাই আপনারা যে সকলেই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অধিকারের একটি হিসাব মতেই শুধু 2699 জনের মতো শুধু বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে। 1.5 লাখের উপরে বিএনপি নেতাকর্মী যারা 1.5 লাখের উপরে শুধু মামলায় জর্জরিত হয়েছে এবং আমাদের অনেক নেতাকর্মী কিন্তু সেই সময় গুম হয়েছে, যাদের আমরা এখনও কোনো সন্ধান পাই। হবিগঞ্জের এই সাইদুর এবং ইয়ামিন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গৌস ভাই এবং এই হবিগঞ্জের নেতৃবৃন্দের একটি রিকোয়েস্ট ছিল এবং সাইদুর এবং ইয়ামিনকে বিদেশে নিয়ে পর্যন্ত চিকিৎসা করা হয় এবং তিনি তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যদিও ইয়ামিনের বয়স ছিল অল্প, তার কারণে সে পাসপোর্ট না করতে পারার কারণে ইয়ামিন বিদেশ যেতে পারেনি, কিন্তু ইয়ামিনকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা কিন্তু তখন করা হয়েছিল এবং সাইদুরকে বিদেশে পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করতে করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সাইদুর এবং ইয়ামিন তাদের দৃষ্টিশক্তি ফিরে পায়। শুধু তাই নয়, এই অঞ্চলের সাংবাদিকতার দায়িত্ব পালন করার সময় মাই টিভির সাংবাদিক শুভ তখন চোখে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সরকারের নির্দেশনা ছিল খুবই স্পষ্ট, সেটি ছিল গুলি করা। যেটা আমরা জানি যে পুলিশ যদি আইনশৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করে তারা কিন্তু পায়ের নিচে গুলি করার তাদের নির্দেশ বা গুলি ছোড়া অথবা আকাশের দিকে ফায়ার করবে, তারা কিন্তু তখন বুকের দিকে অথবা মুখের দিকে তাক করে তারা তখন গুলি করে। যার কারণে কিন্তু আমাদের সেই সিরাজগঞ্জের বেরি থেকে শুরু করে আমাদের অনেক নেতা কর্মী কিন্তু তখন এই পুলিশের ছড়াগুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছে। এই জুলাই আগস্টের বিপ্লবে প্রায় 700 জনের মতো বিভিন্ন দলের নেতৃবৃন্দের কিন্তু তাদের দৃষ্টিশক্তি চোখে গুলি লেগেছে এবং তার মধ্যে 17 জন 2 চোখেই শুধু গুলিবিদ্ধ হয়ে তাদের সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছে। তাই এই ফ্যাসিস্ট সরকার কিন্তু ফ্যাসিস্ট সরকার চলে গেল, তাদের যে প্রেতাত্মা তারা রেখে গেছেন তারা কিন্তু এখনও বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর সকল জায়গায় তারা কিন্তু বহাল দিতে দিতে হবে। তারা কিন্তু এখনও চেষ্টা করছেন কীভাবে এই দেশে আবার ফ্যাসিস্টদের আগমন ঘটানো যায়, সেই ব্যাপারে কিন্তু আপনাদের সকলকেই সজাগ থাকতে হবে এবং আপনারা পারবেন এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং এই দেশে অবশ্যই আপনারা পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে আপনারা দেশকে কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় তার দায়িত্ব দিতে। তাই আপনারা অবশ্যই আমাদের দলের যে সকল নেতাকর্মীরা আহত হয়েছেন, যেভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে দাঁড়িয়েছেন গৌস ভাইয়ের নেতৃত্বে, আপনারাও কিন্তু সবসময় তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আমি আশা রাখি যে ভবিষ্যতে ইনশাআল্লাহ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে দলীয় কার্যক্রম পালন করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটু দূরে রাখেন, আমরা একটু ভিডিও করতে একটু দূরে রাখেন। ঠিক আছে, একটু দূরে রাখেন।